এটা হলো স্যার টিভি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন লাভ অ্যান্ড ইনভেস্টিগেশন, সত্যের সহিত অগ্রগামী। নমস্কার। আমরা প্রথমে ইসলামের সদস্য এবং রাজনগর মোহনবাগান ফ্যান্স ক্লাবের অন্যতম সদস্য এসপি বল্লভ বনস্তিহারী মহাশয়কে ব্যাট পরিয়ে উত্তরীয় প্রস্তুত করে থেকে আমরা ব্যাট ও উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। বরণ করে নিচ্ছেন আমাদের মহিলা ব্যাট উত্তরীয় পরিয়ে। অনেক প্রিয় দিন বলবো কেন, আজকে অনেক দিন পর কলকাতা মাঠে আমি আপনাদেরকে জানাতে চাই, কলকাতা মাঠে যদি আমার কেউ এক দুটো যদি প্রিয় লোক থাকে তার মধ্যে এক নম্বর স্থানে আমাদের টুপাইদা আছে। এটা উনি আছেন বলে বলছি না, ওনার আর আমার সম্পর্ক হচ্ছে বড় দাদা ছোট ভাইয়ের হিসাবে, আমার বন্ধুত্ব বলতে পারো। আর ওর মতন লোক আমি অনেক কম দেখেছি, কেন সব সময় ওনার মুখে হাসি আমি দেখতে পাই। আর আমার মোহনবাগান ক্রিকেট দলে যোগ দেওয়ার দু তিনটে কারণের মধ্যে সব থেকে প্রথম কারণ ছিল তখন টুম্পাইদা ক্লাবটাকে চালাতো, এখনো চালায়, তখন চালাতো বলে আমি টুম্পাইদার নাম শুনে টুম্পাইদা আছে বলে আমি মোহনবাগানটাকে যোগ দিয়েছিলাম। আর মোহনবাগান আমার জন্য অনেক লাকি হয়েছিল, কেন মোহনবাগান যেই আমি গেলাম কালীঘাট থেকে স্পোর্টিং ক্লাব থেকে, তারপরে কিন্তু ইন্ডিয়া টিমে আমি ডাক পেয়েছি। তাই আমার জন্য চিরকাল মোহনবাগান ক্লাব আমার একটা লাকি ক্লাব হয়ে উঠে এসছে। আর আমার ভাগ্য কি আমি ওনার মতন একটা লোক পেয়েছিলাম তখন। আর ওনার বাবাকেও অনেক শ্রদ্ধা আমরা করি সবাই মিলে। এনার সঙ্গে উপস্থিত আমাদের প্রাক্তন ফুটবলাররা শেখদা আছে, অমরদা আছে, আমাদের এই এলাকার জনপ্রিয় লোকেরা আছে। আর আজকে একটা ইস্ট বেঙ্গল ফ্যান আজকে আপনাদের চোখের সামনে ও ইস্ট বেঙ্গল করতো, কিন্তু আমাদের মোহনবাগান যে জায়গায় চলে গেছে, ইস্ট বেঙ্গলের মানে সমর্থকরা বাধ্য হয়ে আমাদের আগামী দিনে আমাদের হাওড়া শিবপুরে আমার কনস্টিটুয়েন্সিতে যে কটা ইস্ট বেঙ্গল সমর্থকরা আছে তাদেরকে আমরা মোহনবাগানে নিয়ে আসবো। মানে দাদাগিরি করে না, ভালোবাসা তাদেরকে কনভিন্স করি। যাই হোক, আমাদের আপনারা জানেন সকলেই এই এলাকার মানুষরা এই দাসনগর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছর মোহনবাগানের দিবসটাকে পালন করা হয়। আর আমি মনে করি আমাদের এই এলাকার দাসনগর অঞ্চলে যদি কেউ একটা অনেস্ট আর ক্রেজি পাগল যদি সমর্থক কাউকে বলতে হয়, সে হচ্ছে আমাদের মিঠুন বল্লভ, আমাদের কাম্পদা। ওনার সঙ্গে ওনার স্ত্রীও আছে রেশমি বল্লভ, এনারা দুজন আছে। এনাদের সঙ্গে যারা আছে শক্তি আছে, লাজু আছে, আরো অনেক সদস্যরা যারা যারা আছে, তারা মোহনবাগান মানেই মানে তাদের রক্ততে একদম মানে রক্ত যদি নেওয়া হয়, যদি টেস্টিং করে দেখা হয়, তাহলে দেখা যাবে ব্লাড টেস্টে মোহনবাগান বেরোচ্ছে। সত্যি কথা বলেছি বলে এটা পেতে। যাই হোক, আপনারা সকলেই জানেন মোহনবাগান ক্লাব মানে আবেগ। এই ক্লাবের জন্ম হয়েছিল
হয়েছিল 1889 সালে, আর 15ই আগস্টে 1889 সাল। 1911-তে আমরা আইএফএ সিলটা তখন ব্রিটিশের ইস্ট ইয়র্কশায়ার দলকে, তখনকার মোহনবাগানের দল তাদেরকে হারিয়ে এই জয়টা এনেছিল। ফাইনালটা জেতার পর আজ পর্যন্ত সেই মোহনবাগান দিবসটাকে পালন করা হয়। মানে এর থেকে গর্বর কিছু হতে পারে না মোহনবাগানের সমর্থকদের জন্য আর এই ক্লাবের জন্য। তাই আমি প্রথম থেকেই মোহনবাগান ছিলাম, আমার রক্ততেও কিন্তু মোহনবাগান আছে। যেহেতু আমি ক্রীড়া মন্ত্রী আছি, তাই আমাকে সবাইকে দেখতে হয়, কিন্তু আমার রক্ততে মোহনবাগান আছে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর রূপাইদাকে আমাদের শিবপুর কনস্টিটিউয়েন্সি থেকে ধন্যবাদ জানাই কি উনি সবসময় যখনই ডাক দেয় এখানে উনি সবসময় উপস্থিত থাকে। তাই আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মোহনবাগান। এদিকে 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 দেখাও। আমি বিডিএফসি ফুটবল কোচিং ক্যাম্পকে ডেকে নিচ্ছি। অনুপ সিং দুলালের হাতে আমাদের একটা ফার্স্ট এভার মহিলা শুটার মানু ভাকর ব্রঞ্জ পেয়েছে। আমরা সবাই আনন্দিত। কংগ্রাচুলেশনস টু দেম আর টু হার অ্যাজ ওয়েল। আর আজকে মোহনবাগান দিবসে এসে বেশ ভালো লাগছে, কেন দাসনগর অ্যাথলেটিক ফ্রেন্ডস ক্লাব প্রত্যেক বছরই কিন্তু মোহনবাগান দিবসটাকে পালন করায়। আর এখানে যা ভালোবাসা আছে মোহনবাগান ক্লাবের প্রতি, তার মধ্যে আপনারা জানেন আমাদের ফুটবল ক্লাব থেকে শুরু করে সত্যি নান্টু, যে কটা স্যান্ডি, যে কটা আমাদের এখানে মোহনবাগানের ফ্যান্সরা আছে, সবাই কিন্তু মন প্রাণ দিয়ে এই দিবসটাকে পালন করে। আমাদের প্রথম যে ট্রফিটা এসেছিল 1911 সালে আইএফএসি ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে, তার আনন্দের জন্য, তার জয়ের জন্য আমরা প্রত্যেক বছর 31শে জুলাই আমরা এটা পালন করি। অস্ট্রেলিয়ার প্লেয়ার আসার সাথে 1911-র কোনো সম্পর্ক নেই। মোহনবাগান টিম ভালো করেছে এবং আজ থেকে প্র্যাকটিস শুরু করেছে এবং আশা করব এই সিজন ভালো করবে। তবে একটু ধৈর্যর দরকার, একটু লং টার্ম ব্যাপার, কারণ এটা নতুন টিম, অনেক নতুন প্লেয়ার, তো একটু পেশেন্স লাগবে, ধৈর্য লাগবে, কিন্তু এই টিম শিওর সাফল্য পাবে। জয় মোহনবাগান। ভালোবেসে ফুটবল খেলে